যে দেশে কোনো ইসলাম প্রচারক আসেনি, অথচ সেই দেশ আজ ইসলামের আলোয় আলোকিত। প্রতিটি শহর নগর আজানের মধুময় ধ্বনিতে মুখরিত। স্বপ্নের মতো সুন্দর দ্বীপগুলি যেন ইসলামের এক একটি দুর্গ। কি করে সম্ভব? হ্যাঁ, ঠিকই শুনেছেন। অবিশ্বাস্য হলেও সত্য, এই ঘটনা মালদ্বীপের ইতিহাসেও লিপিবদ্ধ রয়েছে এই কাহিনী। প্রখ্যাত মুসলিম পর্যটক ইবনে বতুতা তার সফরনামায় মালদ্বীপের এই ঘটনা সম্পর্কে লিপিবদ্ধ করেছেন। আরবের কোনো এক বাণিজ্য জাহাজ পূর্ব দিকে যাত্রা করে তুমুল সমুদ্র ঝড়ের কবলে পড়ে। জাহাজের অভিযাত্রী সকলেই মারা যায়। যাত্রী দলের একজন মাত্র লোক কোনো মতে ভেঙে যাওয়া জাহাজের একখণ্ড কাঠকে অবলম্বন করে ভাসতে থাকে। ভাসতে ভাসতে সেই ব্যক্তি একটা দ্বীপ পেয়ে যায় এবং সেখানেই আশ্রয় নেয়। সে ছিল মরক্কোর এক আরব যুবক এবং একজন কোরআনের হাফেজ। তার নাম আবুল বারাকাত। এই অচেনা অপরিচিত দ্বীপে কোথায় যাবে সে? কে তাকে আশ্রয় দিবে? শেষমেশ এক বৃদ্ধার ঘরে আশ্রয় মিলল আরব যুবকের। সদ্য যুবক ছেলেটির দাড়ি গোঁফ তখনও ওঠেনি। সে জঙ্গলে কাঠ কেটে তা বিক্রি করে জীবন নির্বাহ করা শুরু করে। এভাবেই চলছিল তার দিন। একদিন যুবক বাড়ি ফিরে দেখে তার আশ্রয়দাত্রী বৃদ্ধা কাঁদছেন, পাশে তার তরুণী মেয়েটিও কাঁদছে। যুবকটি বলল, আপনারা কাঁদছেন কেন? কি হয়েছে আপনাদের? বৃদ্ধা বললেন, আজ আমার মেয়ে মারা যাবে। যুবক বললেন, কেন? তিনি মারা যাবেন কেন? তিনি তো সুস্থ। বৃদ্ধা আঙুল দ্বারা ইশারা করে বললেন, ওই যে দেখো, মৃত্যু আমাদের সামনে। যুবক এবার বাড়ির সামনে তাকিয়ে দেখলেন রাজার সৈন্যরা বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন। যুবকটি বলল, তারা কি আপনার মেয়েকে হত্যা করবে? বৃদ্ধা বললেন, না, ব্যাপারটি আসলে তা নয়। রাজার সৈন্যরা আমার মেয়েকে নিয়ে যাওয়ার জন্য এসেছে। কেননা আমাদের এই দ্বীপে প্রতি বছর একটি নির্দিষ্ট তারিখে একটি সামুদ্রিক বিপদের উদ্ভব হয়, যার থেকে রক্ষা পাওয়ার উপায় হলো আমাদের দ্বীপবাসীদের পক্ষ থেকে একজন তরুণীকে ওই দিন সূর্য ডোবার পরে সমুদ্র উপকূলের যে একটা মন্দির আছে সেখানে রেখে আসতে হয়। পরের দিন সকালে রাজার লোকজন সমুদ্র কিনারা থেকে ওই মেয়ের মৃতদেহ উদ্ধার করে আনে। প্রতিবারই লটারির মাধ্যমে নির্ধারণ করা হয় কোন মেয়েকে পাঠানো হবে। এবারের লটারিতে আমার মেয়ের নাম উঠেছে, তাই আজ রাতে তাকে সমুদ্রের উপকূলে পাঠাতে হবে। সেখানে তার মৃত্যু অনিবার্য। পরোপকারী এবং কৃতজ্ঞ স্বভাবের যুবক বৃদ্ধার এমন বেদনাবিধুর কথা শুনে অস্থির হয়ে পড়ল। সে বলল, আজ আপনার মেয়েকে সেখানে পাঠানোর দরকার নেই। আজ রাতে আমি সেখানে নিজেই যাব, দেখি সেখানে কি হয়। প্রয়োজনে আপনার মেয়ের পরিবর্তে আমার জান দিয়ে দিব। এরপর যুবক বলল, রাজার সৈন্যরা যাতে চিনতে না পারে তাই আপনার মেয়ের পোশাক আমাকে পরিয়ে দিন এবং সেইভাবেই সাজিয়ে দিন। আমি আজ তাদের সাথে যাব। আশ্রয়দাত্রী বৃদ্ধা যুবকটিকে নির্ঘাত মৃত্যুর দুয়ারে পাঠিয়ে দিতে রাজি হচ্ছিলেন না, কিন্তু যুবকটি বৃদ্ধাকে বললেন, আমি মুসলিম, আর কোনো মুসলিম এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না, আর জীবন মৃত্যু তো আল্লাহর হাতে। আল্লাহর হুকুম না হলে কেউ কাউকে মারতে পারে না। তাছাড়া তিনি ছিলেন কোরআনের হাফেজ, তাই তার বিশ্বাস আল কোরআনের বরকতে মহান আল্লাহ তাআলা তাকে রক্ষা করবেন। শেষ পর্যন্ত বৃদ্ধা যুবকের কথা শুনে রাজি হলেন। এরপর মেয়ে সেজে রাজার সৈন্যদের সঙ্গে সে চলে গেল। তরুণীরূপী যুবককে সৈকতের ওই মন্দিরে রেখে চলে এলো সৈন্যরা। যুবক সেখানে ওযু করে এশার নামাজ আদায় করলো। তারপর খোলা তলোয়ার সামনে রেখে সমুদ্রের ঢেউ দেখতে লাগলো এবং একই সঙ্গে আপন মনে পবিত্র কোরআন তিলাওয়াত করতে লাগলো। এদিকে রাতও গভীর থেকে গভীরতর হলো। চারিদিক নিস্তব্ধতায় ছেয়ে গেল। সমুদ্রের ঢেউ ভেঙে পড়ার শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। প্রকৃতি নিদ্রার কোলে ঢেলে পড়লো যেন। চরাচরে শুধুমাত্র তিনটি প্রাণীই জেগে রইল, যাদের চোখের ঘুম কোনো এক অজানা আশঙ্কায় উধাও হয়ে গেছে। প্রথমজন হলো আরব যুবক আবুল বারাকাত, যার চোখ ছিল সমুদ্রের দিকে আর বুকে ছিল ঈমানের বল। আরেকজন জাগ্রত ছিলেন সেই গরিব বৃদ্ধা। উদার হৃদয় আরব যুবকের চিন্তায় তিনি ছিলেন অস্থির। আর তৃতীয় যে প্রাণটি জেগে রইল সে হচ্ছে সেই তরুণী কন্যা। সে আরব যুবকের চিন্তায় অনবরত কেঁদেই চলেছে। হাফেজে কুরআন যুবকটি অন্ধকার রাতের এই নিস্তব্ধ পরিবেশে সমুদ্রের কিনারায় সেই ভয়ঙ্কর মন্দিরে বসে কোরআন তেলাওয়াত করতে লাগলো। এই মুহূর্তে সকল অপশক্তির মোকাবেলায় কোরআনই তার একমাত্র হাতিয়ার। সময় বয়ে চলল। হঠাৎ করে দিগন্ত থেকে বিশাল আকৃতির এক ভয়ঙ্কর দৈত্যের উদয় হলো সমুদ্রে। দৈত্যটি ধীরে ধীরে দ্বীপের মন্দিরের অভিমুখে আসতে লাগলো। মন্দিরের কাছাকাছি এসে দৈত্যটি থেমে গেল। যুবক কোরআন তেলাওয়াত করেই যাচ্ছে।
বোঝা যাচ্ছিল কোরআন তেলাওয়াতের আবেশে কোনো এক অলৌকিক শক্তির কারণে দৈত্যটি সামনে অগ্রসর হতে পারছিল না। অবশেষে হার মানল ভয়ঙ্কর দৈত্যটি। চলে গেল সে সমুদ্রের গভীরে, যেখান থেকে সে এসেছিল। পরের দিন সকালে রাজার সৈন্যরা মন্দিরে আসলো মেয়েটির লাশ নিতে। তারা এসে দেখলো কোথাও কোনো লাশ নেই, একটা যুবক সেখানে বসে আছে। সৈন্যরা তাকে ধরে নিয়ে গেল রাজার কাছে। যুবক রাজাকে সমস্ত ঘটনা খুলে বলল। রাজা সকল ঘটনা শুনে বিশ্বাস করতে চাইলেন না। তখন সেই মেয়েটিকে এবং সেই বৃদ্ধাটিকে ডেকে আনালেন। মেয়েটি ও তার বৃদ্ধা মা রাজার কাছে সকল ঘটনা বর্ণনা করলেন। রাজা এই ঘটনায় সীমাহীন প্রভাবিত হলেন। তিনি বললেন, হে যুবক, এত বড় বিপদের সামনে তুমি একাকী দাঁড়ালে কিভাবে? যুবক বলল, আমি একা ছিলাম না, আমার সাথে আমার আল্লাহ তাআলা ছিলেন, আর আমার হাতিয়ার ছিল মহান আল্লাহ তাআলার পবিত্র কোরআন। রাজা আবার জিজ্ঞাসা করলো, তুমি ভয় পাওনি কেন? যুবক উত্তর দিল, একজন মুসলিম আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। জীবন ও মৃত্যুর একমাত্র মালিক আল্লাহ। এরপর রাজা বললেন, আগামী বছর এভাবে একা দানবকে থামাতে পারবে তো? যুবক দৃঢ়তার সঙ্গে উত্তর দিল, আল্লাহ চাইলে একাই মোকাবেলা করতে পারবো। রাজা অতি উৎসাহিত হয়ে বললেন, তুমি যদি পারো তাহলে আমরা সবাই ইসলামের শক্তির সামনে মাথা নত করব। রাজার এই কথায় সবাই সমর্থন করলো। এরপর যুবক পরবর্তী বছর একইভাবে দৈত্যটিকে পরাজিত করলো। এই ঘটনার পর থেকে সেই মহাবিপদ মালদ্বীপে আর কখনোই আসেনি। এই ঘটনা ঘটেছিল প্রায় 700 বছর আগে। ওই দিনই রাজাসহ প্রায় 65,000 মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে। তারপর পুরো রাজ্যের মানুষ দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করতে থাকে। ইবনে বতুতা তার গ্রন্থের সমস্ত ঘটনা তুলে ধরেন। এভাবেই কোনো ইসলাম প্রচারক ছাড়াই একটি রাষ্ট্র ইসলামিক ধর্ম অবলম্বী হয়ে উঠল।